বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ চোখটা বন্ধ করে আমি আমার আল্লাহর ঘর দেখতেছি। আল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার প্রিয় নবীজি রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ কয়েকদিন ধরে খুব অস্থিরতা আছি আমি। আজমির শরীফে যাওয়ার জন্য খুব মন চাচ্ছে। আমার মায়ের একটা আদেশ ছিল যে আজমির শরীফে যাবা, তো আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যাতে রিজিক দান করেন, রিজিক দান করেন, রিজিক দান করেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমি হ্যাঁ, আমি আপনাদের কান্তা আপা। আসলে আমাদের যে প্রফেশনটা সেটা সম্পর্কে আলোচনা করি। হয়তো আমরা সময় স্বল্পতার জন্য একজন দুইজনের ডিসপ্লে করি, কিন্তু একজনের মাঝেই হাজার জন আছে। একজন ছেলের যেই ছেলে এরকম হাজার জন আছে, মেয়ে যেটা ডিসপ্লে করি সেটার জন্য হাজার জন আছে। তাই আপনারা যারা বিয়ে চিন্তা করছেন, আপনারা অবশ্যই যারা আসতে পারেন অফিসে এসে দেখে আপনারা মেম্বার হতে পারেন। আর যারা একান্তই না আসতে পারেন, আমাদের কিন্তু হোম সার্ভিসের ব্যবস্থা আছে এবং আপনারাও মানে চলে আসতে পারেন। তো আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01783544124। আরেকটা নাম্বারও আছে 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য অসংখ্য পাত্রপাত্রী আছে, তো আমি একটু একটু ডিসপ্লে করছি। আপনারা অবশ্যই অবগত আছেন যে বর্তমানে একটু ভালো ছেলের সংকট, যা আমি প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে অনুভব করছি। তবে বাইরের ছেলে অনেক অ্যাভেলেবেল আছে। বাংলাদেশে যারা একটু প্রতিষ্ঠিত বিসিএস অফিসার, আর্মি অফিসার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের ছেলেগুলি আমাদের যে মেয়েরা আছে তাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে। তো ওই ছেলেগুলি দেখা যায় যে আমাদের কাছে কোনো না কোনো কারণে ডিভোর্স হয়ে আসতেছে। তো আমি বলবো, আমার এই ভিডিওটা যদি ছেলে পক্ষরা বিশেষ করে দেখে থাকেন, আপনাদের ঘরে যে সন্তান আছেন, আপনারা হয়তো মনে করেন যে না, মিডিয়া যাব না, মিডিয়া এসে আসলে একটা মাধ্যম ছাড়া আপনারা অনেকেই কাজ করেন, পরে আমাদের কাছে এসে বলেন যে খোঁজখবর নিতে পারি নাই, আসলে এটা ফলসে পড়ে গেছি। সেজন্য অন্তত অভিজ্ঞতার জন্য কিন্তু আপনাদের আসা দরকার। মানুষ যত মানুষের সাথে মিশবে তত আপনার জ্ঞানটা বাড়বে এবং তত আপনি কম্পেয়ার করে আপনি সব কিছু মিলাই দিতে পারবেন। তো সেই জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। যাকে এক বোন অলরেডি ফোন দিয়ে দিচ্ছে, ওনার মেয়ে ধানমন্ডিতে থাকে, MBA করা মেয়ে, মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, নামমাত্র একটা ডিভোর্স, ওর 32-এর মতো বয়স। উনি ফোন দিছে, এখন আমি আর কি ডিসপ্লে করে দিলাম। এবং এখন এই বর্তমানে যে সমস্যাটা ফেস করছি, মানে সব প্রেশারই ভালো মন্দ দুইটাই আছে। তো আমি দেখতেছি যে আমাদের এখানে যেই মেয়েগুলি আসতেছে, অল ওভার, অল পরিবার, ফ্যামিলি সব মিলে অনেক বেটার এবং তারা ধার্মিক। আমার কাছে, আমি এটা আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আপনারা একটা পরিবারের মেয়ে নেবেন না, সেই মেয়েটার কারণে কিন্তু ওই পুরো আপনার জীবন, আপনার পরিবার সৃষ্টি হবে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। তো এই পরিবার গঠনের মানুষগুলি যেহেতু আমাদের মাধ্যমে নেবেন, আপনারা অবশ্যই এখানে একটু ইনভেস্ট করার চিন্তা ভাবনা নেবেন। আপনারা 5-10 হাজার টাকা এমনি কোথাও বসলে আপনারা শেষ করে দেন, অথচ আমরা 1টা বছর 2টা বছর ধরে আপনাদেরকে 5,000-10,000 টাকার মধ্যে আমরা আপনাদেরকে সেবা দিয়ে দিচ্ছি এবং সেটার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রথম আমি বলি, প্রথম যারা আসবেন তাদের হয়তো প্রথমে 10টা মিলল, আবার আমি কালেকশন করে আবার দিতে হবে, কিন্তু অধৈর্য হলে হবে না। ধৈর্য সহিত যদি আপনারা আমাদের সাথে অ্যাড হতে চান, অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং প্রাথমিক খরচটা মেনটেন করতে হবে, তাহলে আমরা সুন্দরভাবে আপনার কাজটা করতে পারবো। আরেকটা বোন
তার বড় ভাই লন্ডনের সিটিজেন, কিন্তু বয়স হয়ে গেছে 60-এর মতো। উনি কালকে আমাদের অ্যাড হলো। উনি চায় যে একটা ভালো একটা সুন্দর মেয়ে। তো উনি সম্ভবত বলতেছে যে ছেলেদের যতই বয়স 60-55 হোক, তারা বলে যে আমরা আবার বাচ্চা নেব, সেজন্য ইয়াং মেয়ে চাই। তো অনেক মেয়ে আছে রাজি হয়, এটা কোনো দোষের কিছু না। অনেকে গর্জিয়াস লাইফ পছন্দ করে, অনেকে শুধু ছেলেটা চায়, এটাই হচ্ছে নিয়ম। তো ওনার জন্য একটা ভালো একটা মেয়ে থাকলে হয়তো আমি এখনই আপনাদেরকে পাঠিয়ে দিব। আর আমাদের কাছে অ্যাভেলেবেল যেই কোয়ালিফাইড মেয়েগুলি আছে তাদের জন্য তো বলবো যে এত এক্সক্লুসিভ, আমার ছেলে পক্ষদের অনুরোধ করবো আপনারা যাতে এসে দেখে আপনারা চয়েস দিতে পারেন। আরেকটা বোন, উনি ওনার গুলশানে সেটেল, মেয়ের বয়স হয়ে গেছে 33-এর মতো, 5 ফিট 4 লম্বা, খুবই মার্জিত, বাবা ইঞ্জিনিয়ার। তো মেয়ে হচ্ছে আপনার লেখাপড়া মাস্টার্স করছে, ওর জন্য একটা ছেলে ইমার্জেন্সি চাচ্ছে দেশে বিদেশে, মা খুব অসুস্থ হয়ে গেছে, একটু তাড়াতাড়ির মধ্যে একটা ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা ডাক্তার ছেলে আসছে আমাদের কাছে, সে সিঙ্গাপুরে ডাক্তার, অনেক বড় ডাক্তার, কিন্তু সে চাচ্ছে যে একটু অল্প বয়সের মেয়ে, তারও বয়স হয়েছে 45-এর মতো, কিন্তু সে একটু অল্প বয়সের মেয়ে চাচ্ছে। তো এটা আসলে মানুষের চাহিদার সাথে সব কিছু, যারা যেরকম চায় সেটাই। আরেকটা বোন, ও সরকারি চাকরি করে, ওর বয়সটা হয়ে গেছে 52-র মতো, চাকরি হয়তো কিছুদিন মধ্যে। তো ও একদম নির্জনজাট, ওর 5 ফিট 3 লম্বা, দেখতে খুবই সুন্দরী। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ওর সাথে মিলাইয়া বলে যে যদি ছেলে বাড়িটারিও না থাকে, কিন্তু লেখাপড়াটা কিন্তু মেয়েরা ছাড় দেয় না, লেখাপড়াটা ছাড় দেয় না, আর অর্থবিত্ত। তো আমি আমার বোনকে বলছি যে তোমার তো এখন কেউ নাই, তুমি একা এত বড় ফ্ল্যাটে থাকো, একটা ভালো ছেলে নাও। তো বললো যে ঠিক আছে আপু, তাহলে তুমি পছন্দ করে দাও। আসলে মানুষকে বুঝাতে হয়, অনেক সময় দেখা যায় কি। আরেকটি কথা, অনেক মেয়েরা নিজেরাই মনে করে তারা বিশ্ব সুন্দরী, তাদের বয়স হয়ে গেছে 40, 45, 50, বলে যে তারপরে তারা ডিমান্ড কমায় না, কিন্তু তোমাদের যে বয়সটা এটা কিন্তু একটা ডিফল্টার। আমার ছেলেদের দেখা যায় 60 বছরের ছেলে আমি 20-21 বছরের মেয়েও দিতে পারি, 18 বছরের মেয়েদের, কিন্তু মেয়েদের কিন্তু সেটা হয় না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আবার নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে নিজেকে অনেক হাই স্ট্যাটাস অনেক কিছুর মধ্যে রাখতে চায়, তারা কিন্তু পরে সমস্যা হয়ে যায়। নিজে অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। তুমি যে পজিশনে আছো হয়তো একটু বেটার চাইলা, কিন্তু তুমি যদি একটু ভালো একটা ছেলে চাও, অবিবাহিত, একটু কম বয়স, তোমাকে হয়তো টেক কেয়ার করবে, তোমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে, এই মেন্টালিটিটা থাকুক না। আর ওই যে একজন বলে যে না আমরা তো আমেরিকাতে নিয়ে গেছিলাম, ছেলে এই দেশের ছিল, ওখানে যে আরেকজনের সাথে চলে গেছে, তার ভাগ্য তার। এক একটা মানুষের ভাগ্য কিন্তু এক একভাবে আল্লাহ তৈরি করে, তাই কারোটার সাথে কারোটা মিলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। তো যাক, সবসময় সবার ভালোটাই চিন্তা করতে হয় আমাদের। আমরা সবাই আসুন আমরা ভালোভাবেই কাজ করি, সবার জন্য নিবেদিত হয়ে। অনেক পাত্রী আসছে, আমি আপনাদের মাঝে আবারও আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।